আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। সম্মানিত ভিউয়ার্স আমার এই নতুন চ্যানেলের মধ্যে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা ফেসবুক আইডি থেকে দেখেছেন এবং ফেসবুক থেকে আমার চ্যানেলে আসতে চাচ্ছেন তারা সরাসরি ইউটিউবে আফসার বাই এডিট এই নামটা যদি আপনারা চার্জ করেন সরাসরি আমার চ্যানেলে চলে আসতে পারবেন। এবং আমার চ্যানেলে আসলে আপনাদের লাভ কী হবে, আপনাদের সুবিধা কী হবে, আমার চ্যানেলে আপনারা পাবেন কম্পিউটার দোকান রিলেটেড ভিডিও। ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে আমরা বেশ কিছু পর্ব সিরিজ তৈরি করেছি, এখানে প্লে লিস্টে এসে দেখতে পাবেন। এখানে আমরা ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ফটোশপ এডিটিংয়ের সকল কাজ নিয়ে আমরা ভিডিও দিয়েছি। এবং এখানে আরও রয়েছে পর্ব সিরিজ আপনাদেরকে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটারের দোকান নিয়ে একটা ভিডিও আমরা অলরেডি দিয়েছি, কম্পিউটারের দোকানের পর্ব। যারা নতুন কম্পিউটারের দোকান করতে চাচ্ছেন অথবা নতুন আপনারা দোকান দিবেন ভাবছেন, ঠিক আছে, একেবারেই নতুন, তাদের জন্য আমরা 18টি পর্ব সিরিজ অলরেডি এখানে তৈরি করে রেখেছি। এই প্লে লিস্টটা হচ্ছে এই কম্পিউটারের দোকানের। ঠিক আছে, আপনারা যারা নতুন একেবারে কম্পিউটার জগতে নতুন তাদেরকে এই চ্যানেলের এখান থেকে 18টি পর্ব যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের জন্য একটা ফ্রি গিফট রয়েছে। যেমন গিফটটা হচ্ছে কম্পিউটারের দোকানের জন্য একেবারে সম্পূর্ণ সবগুলো ফ্রিতে দিচ্ছি সেখানে আমরা। ঠিক আছে, আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে বেশ এখানে আরও কিছু রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে নিচে ফটোশপ প্রফেশনাল ফ্রি ক্লাস রয়েছে এবং ফটোশপ 7.0 ফটো এডিটিং ক্লাস রয়েছে এবং অনলাইনের সকল ভিডিও এখানে রয়েছে। ঠিক আছে, তো ভিউয়ার্স আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিও হচ্ছে আজকে আমাদের বাসায়, দোকানে, বাড়ি ঘরে এবং যে কোনো অফিস আদালতে আমরা অনেক সময় দেখা যায় আমাদের সেখানে নায়ক নায়িকাদের ছবি থাকে এবং মানুষের জীবন্ত মানুষের ছবি, মৃত মানুষের ছবি, কার্টুন ছবি, এই নিয়ে আমাদের ঘর ভরপুর থাকে। ঠিক আছে, আমরা আজকের ভিডিওটা হচ্ছে ভিন্ন রকমের একটা আলোচনা। যেমন এটা ফটোশপের উপরে জাস্ট আমি আপনাদেরকে এই 3টার সিনারি আপনাদেরকে ফ্রিতে দেব। একেবারে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা এরকম ইসলামিক সিনারি 3টা আপনারা নিতে পারবেন। এখানে সর্বপ্রথম অবস্থাতে যখন আপনারা বাড়িঘরে, যখন একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের বাড়িঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমাদের বাড়িঘরে যদি বিভিন্ন কার্টুন ছবি, মানুষের ছবি যদি আমরা টাঙিয়ে রাখি সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং আরেকদিকে থেকে আমাদের ইসলামিকভাবে এটা নিষেধ করা হয়েছে। ঠিক আছে, আমরা আজকে থেকে আমাদের বাড়িঘরে এই যে বাসা ঘরে ইয়েতে ছবিগুলা, কার্টুন ছবিগুলা, বিভিন্ন ধরনের ছবিগুলো আমরা আজকে থেকে নিয়ে ফেলবো। ঠিক আছে, আমরা ইসলামকে প্রাধান্য করব। ঠিক আছে, এবং ইসলামিক যে ছবিগুলো এগুলো আমরা টাঙিয়ে রাখবো। আমি আপনাকে বলি, আপনার ঘরে যদি আপনি এরকম যদি একটা 3টা ইসলামিক ছবি যদি রাখেন, একটা এখানে খেয়াল করে দেখুন, এখানে রয়েছে মসজিদুল আলাকসা, মসজিদে নববী মদিনা, মক্কাতুল মুকাররমা। ঠিক আছে, এই 3টা ছবি যদি আপনারা বাসায় আপনার মানুষের ছবি না রেখে আপনি যদি এই ছবিগুলো টাঙিয়ে রাখেন, হঠাৎ করে ধরুন আপনার বাড়িতে একটা মেহমান আসলো, ওই মেহমান যদি আপনার এই ছবিগুলো দেখে অন্তত পক্ষে ওনার শরীরে একটা এরকম প্রভাব আসবে, যে এরকম একটা ওনার শরীরে কাজ করবে, ইসলামিক চেতনা ওনার মনে আসবে। ঠিক আছে, সেরকম একটা চিন্তা ভাবনা আপনি নিজেই করে দেখুন। আপনি যদি এরকম মক্কাতুল মুকাররমার এই ছবিগুলো যদি, আল্লাহর ঘরের ছবিগুলো যদি আপনি নিজেই দেখেন কতটুকু ভালো লাগবে একটু খেয়াল করে দেখুন। আপনি অফিস থেকে আসছেন, ঠিক আছে, বাহির থেকে বাসায় ঢুকছেন, সামনে যদি এই ছবিগুলো দেখতে পান তাহলে অন্ততপক্ষে আমাদের ইসলামিক একটা জাগরণ হবে, আমাদের শরীরে একটা শিহরিত হবে। আমরা যে মুসলমান, আমাদের অবশ্যই এই ইসলামিক ছবি গুলো রাখা দরকার। আমরা ইসলামিক ছবির বাহিরে যে ছবিগুলো রয়েছে, মানুষের ছবি, জীবন্ত মানুষের ছবি, কার্টুন ছবি, বিভিন্ন গবাদি পশুর ছবি, এগুলো আমরা কেন রাখবো? এগুলো রাখার চেয়ে আমরা এরকম ইসলামিক ছবিগুলো আমরা মুসলমান হিসেবে এই ছবিগুলো টাঙিয়ে রাখবো অন্ততপক্ষে। ঠিক আছে, আমাদের একটা ভালো হবে এবং আমাদের উন্নতির দিকে যেও ভালো হবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছবিগুলো নিয়ে বিভিন্ন ধরনের ইসলামিকভাবে রয়েছে, মতবাদ রয়েছে এবং সেইখানের মধ্যে আমি একটা সহিহ বুখারী এক হাদিসের ইরশাদ হয়েছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে ছবি বিশিষ্ট একটি পর্দা ঝুলিয়েছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে এসে তা ছিঁড়ে ফেলেন এবং ছবি সম্পর্কে ভয়াবহ শাস্তির কথা শোনান। সহিহ বুখারী 5954 এটা এখানে উল্লেখ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এটা কোনো আমি বানিয়ে বলতেছি না, মুখ থেকে বলি নাই, এটা আমি সরাসরি কপি করে আপনাদের জন্য এখানে শো করালাম। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য আমরা
যারা মুসলমান ভাইরা রয়েছে অবশ্যই আমাদের ইসলামিক কালচারে থাকা দরকার। ভিউয়ার্স, এখন আমি আপনারা এই ডিজাইনগুলো কিভাবে নেবেন, কিভাবে পাবেন, কি করলে আপনারা এই ডিজাইনগুলো এইচডি আকারে ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে। আসলে এই ডিজাইনগুলো আমি অনলাইন থেকে ডাউনলোড করে সরাসরি আপনাদেরকে ফ্রিতে দেবো। আমি এই ছবিগুলো একটু ডিলিট করি। দেখুন বাসা ঘরের মধ্যে এগুলো যদি টাঙিয়ে রাখি কত সুন্দর না দেখায়। দেখুন তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমি 3টা ছবি ডিজাইন করে রাখছি। দেখুন তো এখানে কত সুন্দরভাবে A4 সাইজের মধ্যে আছে। A4 সাইজ হচ্ছে ইন্টারন্যাশনাল একটি পেপার সাইজ। A4 সাইজে আপনি লেমিনেশন করে সেটা আপনার বাসায় রেখে দিবেন, ঠিক আছে। দেখুন কত সুন্দর মক্কাতুল মুকাররমা আমি রাখছি। এবং আপনাদের জন্য এখানে আরও রয়েছে পৌরসভা করা হয়েছে। এখানে দেখুন মসজিদুল আল-আকসা এবং এখানে রয়েছে মসজিদে নাবাবি মদিনা। দেখুন এই 3টা ছবি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। ইতিমধ্যে যারা ফেসবুক থেকে দেখেছেন, এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করব। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও আমি ফেসবুকের যে উপরে একটা থাম্বনেল থাকে, থাম্বনেলের উপরে যে রিনেম থাকে, রিনেমের নিচে আমি এই লিঙ্কটা দেবো, ঠিক আছে। এই লিঙ্কটা দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন পিডিএফটি। আপনারা যাদের দোকান নেই তাদেরকে একটা কথা বলবো, তারা এই ফাইলটি ডাউনলোড করে মোবাইলে কম্পিউটার দোকানে গিয়ে আপনারা সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আপনাদের থেকে ওরা দাম কমিয়ে নেবে। ছবির পেপার আপনারা এগুলো প্রিন্ট করে নেবেন। যারা এগুলো বাসা ঘরে রাখতে চান তাদেরকে বলতেছে আর কি। সম্মানিত ভিউয়ার, আপনাদেরকে এই চ্যানেল থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এই চ্যানেলের আইকনে আপনারা সাবস্ক্রাইব দিয়ে অল বাটনে ক্লিক করে দেবেন। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।